ছাদের মধ্যে দেখুন পুরো ছাদময় গাছে ভর্তি। অন্ধকারে দেখাতে পাচ্ছি না, এদিকে পুরো ছাদময় গাছে ভর্তি। এখানে একটা বিশাল বড় বেল গাছ, বেল গাছে তো প্রচুর বেল হয়েছে, আপনারা ভিডিওতে দেখেছেন। তো এখানে একটা লেবু গাছ আছে ছোট্ট একটি টবের মধ্যে। গাছটি কি সুন্দর ঝাঁকড়া হয়েছে দেখুন আপনারা। ছোট টবের মধ্যে অল্প মাটির মধ্যে এত সুন্দর লেবু গাছ দেখা যায় না। কি সুন্দর ঝাঁকড়া গাছ। ওখানে একটা জবা গাছ, বিশাল বড় জবা গাছ, একটা ছোট্ট ডাল্লার টিনের মধ্যে আছে গাছটি, বিশাল বড় গাছ। এখানে বেগুন গাছ আছে, আরও শীতের ফুল গাছ এখানে বসাচ্ছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, চারা তৈরি করছে এখানে। এখানে একটি গোলাপ গাছ, এই গোলাপ গাছটিতেও ছোট ছোট ডাল বেরিয়েছে। গাছটিকে একটু কাটিং করে দিলে ভালো হবে। এই যে ছোট ছোট ডাল দেখতে পাচ্ছেন, কচি কচি ডগা, প্রচুর গাছটি কচিয়ে গেছে, বৃষ্টির জল পেয়ে আরও সুন্দর হয়েছে। এই হলো ছাদ বাগান। যেহেতু যারা বাগান করে জানে বাগানের পিছনে প্রচুর টাইম দিতে হয়। মাসের বিশাল বড় বাড়ি, তো ছাদের পিছনে যেরকম গাছগুলো যত্ন করতে পারে না, যেইটুকু অল্প যত্ন করে তার মধ্যে গাছগুলো খুব সুন্দর হয়েছে। গাছের কালারগুলো খুব সুন্দর, পাতার কালারগুলো সুস্থ সবল গাছ। শুধু একটা ঝিঙে গাছই আছে, যেহেতু সবজি বাড়িতে খাবে তো কীটনাশক ব্যবহার করেনি, যার কারণে গাছটির এই অবস্থা হয়ে গেছে। তো আমি বলে দিয়েছি কি ব্যবহার করবে, তো কয়েকদিনের মধ্যে গাছটি আশা করছি সুস্থ হয়ে যাবে। যে জৈব ছত্রাকনাশকটা বললাম আপনারাও ব্যবহার করতে পারেন, খুবই ভালো কাজ হয়। তারপরে গাছের মধ্যে কীটনাশকের জন্য পেঁয়াজ রসুন থেঁতো করে জলে ভিজিয়ে সেই জল স্প্রে করলে গন্ধে ছুটে সব পোকামাকড় পালিয়ে যাবে। আর আপনারা মিষ্টির রস নিয়ে আসতে পারেন, এনে একটা কৌটোর মধ্যে একধারে রেখে দেবেন। ছাদের যত পোকামাকড় আছে সব ওই এর মধ্যে গিয়ে পড়বে, মিষ্টির রসের মধ্যে। যে পোকাগুলো আপনাদের গাছের ক্ষতি করে আর ক্ষতি করতে পারবে না। তবে আপনাদের যে ফুলের গাছ বা ফলের গাছ আছে তো একটু পরাগ মিলন করতে হবে, তবেই কিন্তু ফলগুলো ফুল থেকে ফলে পরিণত হবে। এই ফুলের কালারটা এত সুন্দর, আমি বারবারই এই ফুলের কাছে আসছি ভিডিও করার জন্য। খুব সুন্দর ফুলের কালার, তো আমি এই গাছ একটা বসাবো এই কালার।